আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রফিকুল ইসলাম আজকে তোমাদের সামনে আলোচনা করব অ্যাক্টিভিটি 3.3.1 নিয়ে। এই 3.3.1-এ যেই টেক্সটগুলো দেওয়া আছে এবং টেক্সটগুলোর পরে যে কাজ আছে সেই কাজগুলো আমরা অনেক সুন্দরভাবে সমাধানের চেষ্টা করব। তো আমরা প্রথমেই যেই টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সটটা অর্থসহ পড়ার চেষ্টা করব এবং বুঝে নেব যে আমাদেরকে পরবর্তীতে এই টেক্সটের আলোকে কি কাজ করতে হবে সেটা। তো আমি তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা প্যারার মানে ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদা করে অর্থ তৈরি করে রেখেছি। আশা করি আমি বোঝানোর পরও তোমরা নিজেরা এই টেক্সট মানে ইংরেজি এবং বাংলা মিলিয়ে মিলিয়ে পড়ে তোমরা অনেক উপকৃত হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করব প্রথম থেকেই। উই অল ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস টু আদার্স। আমরা সবাই ভাষা ব্যবহার করি আমাদের ধারণা অন্যের সাথে প্রকাশ করার জন্য, চিন্তা এবং ধারণাকে। বাট ইফ ইউ নোটিস, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো কেয়ারফুলি, সতর্কভাবে, ইউ ক্যান রিয়েলাইজ, তোমরা উপলব্ধি করতে পারবে হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন কনভারসেশন রিফ্লেক্ট ওয়ানস পজিশন অ্যান্ড অথরিটি ওভার আদার্স। তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো তবে আপনি বুঝতে পারবেন কথোপকথনের শব্দ এবং বাক্যগুলি কিভাবে অন্যের উপর একজনের অবস্থান এবং কর্তৃত্ব প্রতিফলিত করে। এছাড়াও তাদের যোগাযোগের স্বর আপনাকে নির্দেশ করবে যে তারা অন্যদের চেয়ে বেশি সম্মানিত। অলসো দেয়ার টোন অফ কমিউনিকেশন, তাদের যোগাযোগের স্বর উইল ইন্ডিকেট, নির্দেশ করবে টু ইউ, তোমাকে, দ্যাট যে ইউ আর মোর রেসপেক্টেড দ্যান আদার্স, তুমি অন্যদের থেকে অনেক সম্মানিত। ইউ ক্যান নট ইউজ ওয়ার্ডস, তুমি শব্দ ব্যবহার করতে পারো না, অ্যান্ড সেন্টেন্সেস এবং বাক্য ব্যবহার করতে পারো না, টু দ্য ওয়ে, এইভাবে দে ইউজ হোয়াইল টকিং টু ইউ। ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্য ওয়ে দে ইউজ, তারা যেভাবে শব্দ এবং বাক্য ব্যবহার করে তুমি সেভাবে ব্যবহার করতে পারো না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউর প্যারেন্টস ক্যান টেল ইউ, তোমার বাবা মা তোমাকে বললো ইটস টাইম টু স্টাডি, এখন পড়ার সময়, গো টু টেবিল, পড়ার টেবিলে যাও। ইমাজিন, মনে করো, ইউ ক্যান ইউজ দ্য সেম টোন, তুমি একই স্বর ব্যবহার করলা এবং একই শব্দ ব্যবহার করলা অথবা একই সেন্টেন্স বাক্য ব্যবহার করলা টু আজ দেম, তাদেরকে বলতে এখন কাজের সময়, ইটস টাইম, ইটস ওয়ার্ক টাইম, এখন কাজের সময়, স্টার্ট ওয়ার্কিং, কাজ করো। আসলে এভাবে আমরা বাবা মাকে বলতে পারবো না। সার্টেনলি, নিশ্চিতভাবেই ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে, নিশ্চিতভাবেই তুমি এভাবে তোমার বাবা মার সাথে কথা বলতে পারো না। সো তাই ওয়ার্ড, সেন্টেন্স অ্যান্ড টোন, তাই শব্দ, বাক্য এবং স্বর অফ কমিউনিকেশন, যোগাযোগের স্বর আমাদেরকে বলে দেয় অ্যাবাউট দ্য পজিশন অফ পিপল, মানুষের অবস্থান, মানুষের যোগাযোগের অবস্থান। দিস কাইন্ড অফ পজিশন, এই ধরনের অবস্থান, অ্যান্ড অথরিটি এবং কর্তৃত্বকে ইজ কল্ড, বলা হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এই ধরনের অবস্থান এবং কর্তৃত্বকেই অবস্থানগত ক্ষমতা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় প্যারায়। ইউ ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান উইথ হোম, তুমি কি এমন কোনো একজনের কথা ভাবতে পারো, উইথ হোম, যার সাথে তুমি ঘন ঘন কথা বলো, যদিও ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, যদিও তুমি শব্দ অথবা বাক্য ব্যবহার করতে পারো না, দ্য সেম ওয়ে, একইভাবে হি অর শি ইউজ হোয়েন হি অর শি টক্স, যদিও সে যেভাবে কথা বলে তুমি সেভাবে শব্দ অথবা বাক্য ব্যবহার করতে পারো না। বিকজ, কারণ, হি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, কারণ সে কি করে, অবস্থানগত ক্ষমতা ধারণ করে। হাউ ডু ইউ টক টু দেম, কিভাবে তুমি তাদের সাথে কথা বলবা, টু শো ইউর রেসপেক্ট, তোমার শ্রদ্ধা দেখানোর জন্য, টুয়ার্ডস হিম অর হার, তার প্রতি, বাট, কিন্তু, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, ইউ ক্যান মেনটেন, তোমাকে রক্ষা করতে হবে তোমার ইউর পজিশন অ্যান্ড আইডেন্টিটি, তোমার অবস্থান এবং পরিচয়। লেটস লার্ন মোর অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, তাহলে চলো আমরা অবস্থানগত ক্ষমতা সম্পর্কে আরও ভালোভাবে শিখি।
এবার আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে শিখব। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন। ইনস্ট্রুমেন্টাল অবস্থানগত ক্ষমতা হলো এমন একটা পজিশন, মানে অবস্থানকে বোঝায় ওর ক্ষমতাকে বোঝায়, দ্যাট যাহা পিপল হোল্ড সিম্পলি, যাহা মানুষ সাধারণভাবে ধারণ করে, বিকজ অফ কারণে, হু দে আর কারণ তারা কে। অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে আমরা বুঝবো এক ধরনের অবস্থানগত ক্ষমতা যা মানুষ সহজভাবে ধরে রাখে কারণ তারা কারা। তারপরে আসো, দে ডোন্ট অলওয়েজ নিড টু কনভিন্স, তাদের দরকার হয় না সবসময় বোঝানোর জন্য, কনভিন্স অর স্যাটিসফাই অথবা সন্তুষ্ট করার জন্য, এনি ওয়ান যে কোনো কাউকে, টু মেনটেইন অর্থ বজায় রাখতে হিজ পজিশন, কারণ তাদের সবসময় কাউকে বোঝানো বা সন্তুষ্ট করার দরকার নেই। Others respect and listen to them because of the social position they have and the respect to earn. তাদের সামাজিক অবস্থানের কারণে অন্যরা তাদের সম্মান করে এবং শুনে, এবং যে সম্মান তারা অর্জন করে। তারপরে আসো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে শিক্ষকেরা, বাবা মারা, সিনিয়র বড়রা, অ্যান্ড অফিস হোল্ড যারা অফিসে চাকরি করে তারাও কি করে, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানে অবস্থানগত ক্ষমতা ধারণ করে। পিপল টেন্ড টু রেসপেক্ট দেম, মানুষ তাদেরকে সম্মান দেখাইতে বাধ্য হয়। ফর ফর এই জন্য, হু দে আর তারা কারা, এই জন্য মানে তারা যেহেতু একটা মানে অবস্থানগত মানুষ, এই জন্য মানুষ তাদেরকে সম্মান দেখায়, শ্রদ্ধা দেখায়। অ্যান্ড এবং, when they communicate with others যখন তারা অন্যের সাথে যোগাযোগ করে, their position and authority are reflected তাদের অবস্থান এবং কর্তৃত্ব কি হয়, প্রতিফলিত হয়, in their use of language and tone তাদের ভাষা এবং কণ্ঠস্বরের মধ্যে, স্বরের মধ্যে তাদের যেই কর্তৃত্ব এবং অবস্থানগত ক্ষমতা সেটা প্রতিফলিত হয়। দে হ্যাভ আ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ তাদের আছে এক ধরনের ভাষার পথ, হুইচ দে ইউজ টু মেনটেন দেয়ার পজিশন তারা তাদের অবস্থানকে বজায় রাখার জন্য তারা এক ধরনের ভাষা ব্যবহার করে। দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম জেনারেল ফিচার্স তাদের ভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, হুইচ টেল আস যাহা আমাদেরকে বলে দেয়, দে হ্যাভ বেটার পজিশন ইন সোসাইটি যা আমাদেরকে বলে দেয় যে তারা সমাজে ভালো একটা অবস্থানে। এবার আমরা চলে আসলাম শেষ যে প্যারা আছে। নাও লেটস ফাইন্ড আউট অ্যাবাউট সাম অফ দ্য ফিচার্স। এখন চলো আমরা জেনে নেই কিছু বৈশিষ্ট্য, ভাষার কিছু বৈশিষ্ট্য যেগুলো মানুষ ব্যবহার করে যারা খুব ভালো অবস্থানে আছে সমাজে এবং যারা তুলনামূলকভাবে একটু নিচু অবস্থানে আছে তারা কে কী ধরনের ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করে সেটা আমরা একটু জেনে নিব। ইন সোসাইটি, ফ্যামিলি অর অর্গানাইজেশন সমাজে, পরিবারে অথবা কোনো সংস্থার মধ্যে, সংগঠনের মধ্যে, এই নিচের টেবিলের মাধ্যমে। তাহলে আমরা এখানে দেখব ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ পজিশন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন। এই এই লাইনের মধ্যে হচ্ছে যারা ভালো অবস্থানগত মর্যাদা ধারণ করে, আর এই অংশে হলো যারা একটু অপেক্ষাকৃত রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন। ইউজুয়ালি সেটস দ্য সাবজেক্ট সাধারণত সেট দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ কনভারসেশন তারা সাধারণত এক ধরনের কথোপকথনের সময় এক ধরনের বিষয় এবং স্বর ব্যবহার করে। আর এখানে হচ্ছে যারা লোয়ার পজিশন আছে ইউজুয়ালি ফলোজ দ্য সেট অফ টপিক অ্যান্ড দ্য টোন অফ কনভারসেশন তারাও এক ধরনের টপিক মানে আলোচ্য বিষয় এবং স্বর ব্যবহার করে কথা বলার সময়। নাম্বার 2, ইউজুয়ালি ইউজ ফর্মাল রেজিস্টার এক ধরনের আনুষ্ঠানিক এক ধরনের রেজিস্টার ব্যবহার করে, ধরন আকার ব্যবহার করে, লাইক যেমন যারা একটু বেটার সোশ্যাল পজিশন আছে তারা কি করে ফুল সেন্টেন্স ব্যবহার করে, গ্রামার ব্যবহার করে, এক্সটেন্ডেড ভোকাবুলারি সম্প্রসারিত শব্দ ব্যবহার করে ইত্যাদি। আস্ক ডিরেক্ট কোশ্চেন তারা সরাসরি প্রশ্ন করে। আর যারা লোয়ার পজিশনে আছে আনসার দ্য কোয়েশন অ্যান্ড ইউজুয়ালি ডাজ নট আস্ক তারা প্রশ্নের উত্তর দেয় এবং তারা সাধারণত কোনো জিজ্ঞেস করে না এনি কাউন্টার কোশ্চেন তারা কোনো পাল্টা প্রশ্ন উত্তর করে না যারা একটু লোয়ার পজিশনে আছে।
তারপরে আমরা চলে আসলাম নাম্বার 3, ইউজ মডাল ভার ব্যবহার করে সাসেস যেমন শুড, মাস্ট, নিড, কন্ডিশনাল সেন্টেন্স শর্তমূলক যেমন ইফ জাতীয় ইপের বাক্যগুলা যদি তুমি এটা করো তাহলে তোমার এমন হবে। টু গিভ অ্যাডভাইস, তারা উপদেশ দেয়, ডিরেকশন দেয়, সাজেশন দেয়, ডিমান্ডস টু অ্যান্ড আদার্স। আর যারা অপেক্ষাকৃত একটু লোয়ার তারা কি করে ইউজুয়ালি রেসপন্স সাড়া দেয় উইথ শর্ট আনসার, মানে অল্প উত্তর দ্বারা তারা উত্তর দিয়ে দেয়, যেমন সাসেস ওকে, থ্যাংক ইউ অ্যান্ড শিওর, থ্যাঙ্কস। যারা একটু লোয়ার পজিশন আছে তারা এই ধরনের উত্তর দেয়। নাম্বার 4, রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, তারা প্রথম নাম দ্বারা অন্যের প্রতি তাদেরকে তুলে ধরে। আর ইউজ দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস যেমন স্যার, ম্যাডাম, এইগুলা ব্যবহার করে যারা লোয়ার পজিশনে আছে। নাম্বার 5, ইউজুয়ালি সাধারণত শব্দ লাইক যেমন সার্টেনলি, নিশ্চয়ই, আনডাউটেডলি, নিঃসন্দেহে, অবভিয়াসলি, স্পষ্টতই, এই ধরনের যারা সমাজে বেটার পজিশনে আছে তারা এই ধরনের শব্দ ব্যবহার করে। আর যারা একটু লোয়ার পজিশন আছে ইউজ হেজিটেন্ট ওয়ার্ডস, মানে দ্বিধাগ্রস্ত শব্দ ব্যবহার করে, প্রেজ ব্যবহার করে, লাইক যেমন মে বি, হতে পারে, অ্যাজ পার অ্যাজ আই নো, যতদূর আমি জানি, আই মিন, আমি মনে করি, এই ধরনের ওয়ার্ডসগুলো তারা ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের 3.3.1 এর যেই পুরো আজকের ক্লাসটি। তো আশা করি তোমরা আজকের ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে। প্রত্যেকটা অংশকে আমি ভেঙে ভেঙে তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে একটি লাইক দিবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই ভিডিওটা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।